হস্তিনাপুরে না নিয়ে গিয়ে আমার এই মথুরায় আমি তোমাদেরকে নিক্ষেপ করবো অন্ধকার করে। তুমি কেন ভুলে যাচ্ছ দাদা? তুমি কেন ভুলে যাচ্ছ যে দৈবকে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে রাজবাড়িতে, যার অসংখ্য সেবায় তার স্বাধীনত থাকতো? আমি না হস্তিনাপুরের পবিত্র সিংহাসন এবং সারা জীবন ধরে প্রজা শাসন করেছি আমি, নিত্যদিন রাত ভোগ সেবা নিয়েছি আমি। দাদা গো, আমি যে কারাগারে যারা সহ্য করতে পারবো না। সহ্য তোমাকে করতে হবে বসুদা। কংস, আমি চাই না আমার মৃত্যু আমার কাছে এসে আমি চোখের সামনে তিল তিল করে আমার মৃত্যুকে দেখব, আর আমার মৃত্যু ঘুরিয়ে আসবে। আমি দেব তোমাদেরকে ওই কারাগারে নিক্ষেপ করবো। পৃথিবীর কারো সাধ্য নেই দাদার কথাকে অমান্য করে। চলো দাদা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তুমি এত পাষাণ হতে পারলে, যার প্রতি এত মায়া মমতা, তাকে তুমি অমর করে বলতে পারলে? তুমি হচ্ছে ধর্মপরায়ণ রাজা, তাই তোমাকে কথা দিতে হবে। দৈবকের গর্ভে যদি কোনো সন্তান আছে, তুমি ওই সন্তানদেরকে আমার হস্তে তুলে দেবে। কোন পিতা পেরেছে নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে একটা সন্ধির হাতে তুলে দিতে? তার চোখের সামনে সন্তান তার মৃত্যু হবে, কোন পিতাকে সহ্য করতে পারে? তোমাকে হবে বসবে, পারতে তোমাকে যেতে হবে। যদি না হয় আমি তোমার সামনে তোমার অর্ধাঙ্গিনীকে প্রাণী মেরে ফেলব। দৈবকের সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার হস্তে তুলে দেবো। আমি শুধু একটাই অনুরোধ, কি জানো? তুমি আমার দৈবকে মৃত্যু দিও না, শুধু মৃত্যু দিও না। মৃত্যু যদি দিতে হয় দেব অষ্টম সন্তানকে, তাদেরকে কারাগারে নিক্ষেপ কর। বারবার মনে পড়ে যায় সেই কথা। তুমি কি তাদেরকে কারাগারে নিক্ষেপ করে আমার শান্তি নেই? আমার শান্তি নেই। কংস, কি হয়েছে? তুমি মনে করছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে? হয়েছে কি বলবে তো? মৃত্যু। মৃত্যু? মৃত্যু? কার মৃত্যু? আমার মৃত্যু। তোমার করে কি করে তোমার মৃত্যু? আমার মৃত্যু হবে সে দৈবকের অষ্টম সন্তানের হস্তে। দৈব বাড়ি এসে আমাকে বলে গেছে, যে হবে দৈবকের অষ্টম সন্তান হবে আমার মৃত্যু। এ কি বলছো তুমি? দৈবকের হতে এই অষ্টম সন্তান হবে, সেই হবে তোমার মৃত্যুর কারণ? একই কথা শোনালে পুত্র আমার। এই বড় সমিত, এও বড় সত্যি। তাহলে পিতা, আমি কি করেছি জানো? আমি দৈবকে এবং বসুদেবকে আমার এই মথুরা থেকে হস্তিনাপুরে নিয়ে যাইনি, তাকে নিয়ে গেছি আমি। তাকে আমি রেখেছি
কি করেছিস? আমি তোর জন্মদাতা পিতা, তাই আমার কথা তোমায় মানতে হবে। এই মাত্র ওই বসুদেব আর দৈবকীকে ওই কারাগার থেকে তুমি মুক্তি করো। কি বললি? করবে না? করবে না তুমি? পারবো না। আমি এই তোমার আদেশ আমি অবমাননা করলাম। আমার পিতা, আমি তোর পিতা, ভুলে যাসনি। এই মসুর রক্ষা করবার জন্যে আজ আমি তোমায় পাঠিয়েছিলাম ওই দৈবকী বসুদেবকে হস্তিনাপুরে নিয়ে যাওয়ার জন্য। হস্তিনাপুরে না নিয়ে গিয়ে আজ তুমি তাদেরকে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপই করেছো কেন? করেছে কারণ আমার মৃত্যুর ভয় আছে। মৃত্যুর ভয়? হ্যাঁ, আমার মৃত্যুর ভয়। তোমার হয়তো মৃত্যুর ভয় না থাকতে পারে পিতা, কংস, কিন্তু কিন্তু ওই ওই দৈবকীর গর্ভে দিনে দিনে পালিত হবে ওই 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 অষ্টম সন্তান। আমাকে এসে আমি মরব না। এখন আমি তোমায় বুঝিয়ে বলি, ওই বসুদেব আর দৈবকীকে কারাগার থেকে মুক্তি করে আনো। যদি না আনি তাহলে যদি না তাহলে আনবে না, আমাদের মুক্তি করবে না? করবো না। করবে না? কিন্তু কি করবো জানো? কি করবে? মুক্তি তো আমি করবো না তাদেরকে, তাই বুঝি? যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে আমারই ঔরস জাত সন্তান দই, আর তুই আমায় বলছিস দাঁড়িয়ে যে আমি তোমায় ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপে করবো? তোর দুঃসাহস তো কম নয়। বলো তো পিতা, আমার যদি মৃত্যু হয়ে যায় কে তোমাকে পিতা বলে ডাকবে? আমি দিয়ে কখনো চাইনি বাছা। আমি কেন চাইবো তোমার মৃত্যু? কিন্তু তুমি যদি কারাগারে নিক্ষেপ হয়ে বন্দি থাকো আমি তোমাকে পিতা বলবো। কি বলতে চাইছো তুমি? আমি ছাড়বো না। কি করবে? আবার চলার পথে যে যা আসবে তাকে আমি আমার পথ থেকে সরিয়ে দেব। সবাইকে ওই শিকড় টিপে মেরে ফেলবো, না হলে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে আমার পিতাকে নিক্ষেপ করো মৃত্যু আমাকে স্পর্শ করতে পারবে না। মৃত্যুকে জয় করে হবে আমি মৃত্যুঞ্জয়। আমিও দেখব প্রহরীগণ সকলে বৃক্ষে ওই কারাগারের বাইরে পাহারা দেবে। যখন দৈবকীর যদি কোনো সন্তান সন্ততি হয় সঙ্গে সঙ্গে সে আমাকে খবর দেবে। মহারাজ, মহারাজ, কণ্ঠস্বর দৈবকীর কোলাহল করে সন্তান জন্ম নিয়েছে। সন্তান জন্ম নিয়েছে। এই মুহূর্তে চলে যাবো ওই সে কারাগারে। ওই দৈবকীর সন্তান আমার হবে মৃত্যুর কারণ। রক্ত 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 ইচ্ছা কেমন করে আমি এক এক করে
সকল পথের কাঁটাকে দূর করে দেব। কত যন্ত্রণা দেবে প্রভু তুমি, কত কাঁদাবে। পৃথিবীতে তুমি কাঁদবার জন্যই আমি এসেছি। তুমি আমায় দেখেছ কোন ভাগ্য নিয়ে জন্মেছি পৃথিবীর বুকে আমি, যার মাথায় মানাত স্বর্ণ মুকুট, সে আজ নির্মিত অন্ধ কারাগারে সপ্তম দরজার লোহার বেরি, হাতে পায়ে লোহার শিকল। প্রভু হে নারায়ণ, আমি তো বাঁচতে চাই না, আমায় মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। কত কাঁদাবে দয়া পিতৃত্ব হৃদয় আমার শূন্য হয়ে গেছে। দেখেছি আমি কারাগারে আমার দৈবগিরি কোল শূন্য করে তার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে। ওই তাকে দেখো, ওই ওই তাকে দেখো, তাকে 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 দেখো, এখন পাথর রক্ত স্তম্ভে দাগ লেগে আছে। ওই তো সন্তানের রক্তের দাগ, আমায় যে ঘুরে ঘুরে খায়, আমায় ঘুরে ঘুরে। জরা জীর্ণ তনু লহ কৃপা করি, শিখাই শিখাই জ্বলে উঠু কোনল, বাঁচিতে চাহি না সুন্দর ভুবনে। মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু যে আমার জীবনের শ্রেয়। মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, আমায় মৃত্যু দাও। কবে আসবে দয়া তুমি, কবে কবে সেদিন হবে যেদিন আমার হাত পায়ের লোহার বেরি খুলে যাবে? কবে তুমি আসবে আমার সন্তান হয়ে প্রভু? নারায়ণ, ওগো নারায়ণ, তুমি এসো। নারায়ণ, এসো এসো প্রভু, এসো আমার দৈবকের কোলাল করে তুমি এসো। আমার সন্তান রূপে এসে কারাগার থেকে মুক্তি করো। তুই যখন আসবি, যখন ওই বিধাতার বাড়িতে ব্যর্থ হতে পারে না, তাহলে কেন দূরে প্রভু তুমি? কত কাতারে তুমি তোমার গুণে পাতান দিয়ে তৈরি, কেন কেন জাগে না তোমার হৃদয়ে মায়া? কেন জাগে না মমতা? কেন জাগে না? দিনের পর দিন কষাঘাত, পদাঘাত, অসহ্য জ্বালা যন্ত্রণা, থাকতে পারি না। ওগো দয়াল, তুমি দেখা দাও। তোমায় ডেকে চলেছি প্রভু, আমি তোমায় ডেকে চলেছি। নিষেদিন তোমার নাম করেছি প্রভু, তুমি আমায় দেখা দাও, দেখা দাও। কারাগার থেকে মুক্তি করো, তুমি আমায় মুক্তি করো, মুক্তি করো। যদি বিধাতার বাণী যদি সফল হয়ে থাকে, যদি, তাহলে কেন দূরে দাঁড়িয়ে প্রভু পাষাণ হৃদয় নিয়ে তুমি এসো না, এসো কারাগারে, আমায় মুক্তি করো না প্রভু। ওগো জীবন নদীর ঘুরিনি পাকে, ওগো জীবন নদীর ঘুরিনি
আর কত কাল পাইবি খেওয়া ওগো আর কত কাল পাইবি খেওয়া ওগো জীবন নদীর ঘুরিনি পাকে জীবন নদীর ঘুরিনি পাকে আর কত কাল পাইব খেওয়া আর কত কাল পাইব খেওয়া মায়া পাখি ভুলে রইলি মানিক ভেবে রং কুড়ালি মায়া পাখি ভুলে রইলি মানিক ভেবে রং কুড়ালি ও তুই যোগ বিয়োগে শূন্য পেলি যোগ বিয়োগে শূন্য পেলি সব গোয়ালি জনমের মতো ওগো সব খোয়ালি জনমের মতো ওগো জীবন নদীর ঘুরিনি পাকে জীবন নদীর ঘুরিনি পাকে আর কত কাল পাইবি আর কত কাল পাইবি হয়তো কারাগারে নিঝুম অন্ধকার কারাগার হাতে পায়ে লোহার বেরিয়ে আমার দৈবকী আমায় ডেকে ডেকে বলছে প্রভু স্বামী স্বামী আমি দৈবকী 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 তুমি কাঁদছো তুমি কি করবো আমি ভেবেছিলাম আমি বিবাহ করে তোমায় নিয়ে আমি সংসার করবো, কিন্তু কি হয়েছে সকল আশা আমার ব্যর্থ হয়ে গেল। কেন ব্যর্থতা কিছু হয়নি দৈবকী জীবনটা যে বিলীন হয়ে গেল, দৈবকী শুধু পেলাম ভগবান কান্না যন্ত্রণা বেদনা। দেখলে তো তুমি দাদা কংস কি করে আমার কল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে চলে গেল। দেখেছি দৈবকী তুমি একবার আমার বুকের মধ্যে হাতটা দিয়ে দেখো তো আমার পিতার হৃদয়টা কেমন কেঁদে উঠেছে আমায়। তাও না এই বুকের মধ্যে হাতটা দিয়ে দেখো আমায়। আমি থাকতে পারি না দৈবকী, আমি থাকতে পারি না। কেউ নেই দৈবকী কারাগারে, ওই দেখো অসংখ্য প্রহরীরা সবাই পাহারাই রত। ওদেরকে বলো না এক ফোঁটা বিষ এনে দেবে, আমরা দুজন পান করে আমরা আত্মহত্যা করবো। আমি বাঁচতে চাই না। হে দয়া, তোমার লীলা বোঝা বড় না। হে গোলক বিহারী নারায়ণ, তুমি আমাদের কোন পরীক্ষা দিচ্ছ? এই অন্ধকার কারাগারে আমরা বন্দি অবস্থায় পড়ে
কেঁদে দাও। ওইটাকে দেখো, কার পদভরে কম্পিত হলো কারাগার। কে কে একের পর এক ওই অষ্টম দরজা খুলছে কেন? কে সে? কার ভয়ে কম্পিত হলো সবাই জানো? ওইটাকে দেখো, কারাগার থরথর করে কেঁপে উঠেছে। কে 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 কারাগারে কে? প্রণাম জানাই দাদা। দাদা তুমি এক এক করে সন্তানগুলোকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পাথরে আসতে মানো। দাদা, তুমি না মানুষ, তোমার হৃদয়ে একবারও কম্পন হয় না? তোমার তোমার হৃদয়ে মায়া মায়া নেই, মমতা নেই, তোমার হৃদয়ে পাথর দিয়ে তৈরি। দাদা তো ভেবে দেখেছ, আমি না হয় তোমার অন্য কেউ, কিন্তু হৃদয়ে তোমার ভুগলি। ভুলে যাচ্ছে দাদা, আমরা তো একই রক্তে, তাহলে কেন কেন সম্পর্কে বিচ্ছেদ করতে চাইছি? তোর উপর তো আমার কোনো রাগ নেই, কোনো অনুরোধ নেই, শুধু আছে তোর অষ্টম সন্তান, যার কারণে আমার মৃত্যু আসবে। আমি শুধু তাকে চাই, তোর আমার কিছু প্রয়োজন নেই। এমন করে বলো দাদা, দে, তোর সন্তানকে দে। কি সন্তানকে তুমি মেরে ফেলেছ? আমি দেব না। দে তোর সন্তানকে দে, দে তোর সন্তানকে দে, দে তোর সন্তানকে দে, দে দুই মুখে দে তোর সন্তানকে দে। মায়া দাদা, তুমি এভাবে অত্যাচার না করে আমাদের আমাদের মৃত্যু দাও না কারাগার। তুমি হ্যাঁ মৃত্যু দাও তুমি আমায়, আমরা মৃত্যু চাই না, মৃত্যু চাই, মৃত্যু চাই। এসে তো তোমাদেরকে থাকতেই হবে যতদিন রাখতে ওই মুখীর অষ্টম সন্তান আমার হাতে না আসবে। দাদা, যখন কথা দিয়েছি, যখন আমরা যখন অবশ্যই সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে তুলে দেব, কথা দিয়েছি তোমায়। কথাটা মনে রাখবে, হ্যাঁ রাখবো। যে কথা তুমি আমাকে দিয়েছো সন্তান হওয়ার পর আমার হস্তে তুলে দেবে। যদি সন্তান হওয়ার পর আমার হস্তে তুলে না দাও, আমি তোমাদেরকে রক্ষা করবো। কি করলে তুমি? কথা দিলে দিয়েছি, দিয়েছি, দেবকে দিয়েছি। তুমি না পিতা, হ্যাঁ, সন্তানের উপরে কি তোমার দয়া মায়া নেই? এই আমার মায়া মমতা নেই। আমার হৃদয় তোমার দাদার মতো পাষাণ দিয়ে তৈরি। কেন জানো দেবো কি? কেন জানো? দেখতে দেখতে ঠিক অষ্টম করবে তোমার সন্তান আলো আলো করে। যে সন্তান জন্ম নেবে সে যে হবে নররূপী নারায়ণ। কবে আসবে সেই নারায়ণ আমাদের কারাগার থেকে মুক্তি করতে? সেই যে অপেক্ষায় রত দৈব কি কবে আসবে কারাগার আলো করে? কে খুলে দেবে হাতে পায়ে লোহার বেরিয়ে আমায় কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাবে আমাদেরকে। আবার কংসাসুরকে বধ হবে নিধন করে দিয়ে আমাদের মুক্তি করে দেবে সন্তান আমাদের। দেবকী, দেবকী, এই গোলক বিহারী নারায়ণ, দয়া করো ভাই, দয়া করো। তুমি একবার আমাদের দিকে চেয়ে দেখো, একবার চেয়ে দেখা দাও।
দেখা দাও দেখা সবাই গেল ছাড়িয়া তুমি কি ভুলে গেছো
দেখতে দেখতে অন্ধকার নেমে এসেছে। চলো দৈবকী, একটু আমরা সবাই নিদ্রায় মগ্ন হয়। জানি না ঠিক প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আবার তোমার পাষণ্ড দাদা কারাগারে আসবে। কারাগারে এসে বলবে দৈবকী দাও তোমার সন্তান। চলো, সকলে যেন নীরব হয়ে গেছে। তোমার জন্য আমি এসো দৈবকী, চলো। এসো। আর দৈব বলে আমার কর্ণ প্রহরে আমি অন্য কেউ নই কংস, তবে কে? আমি সে যোগমায়া আদ্যা শক্তি মহামায়া। ওগো জরুরি লধব সন্তানের শত কোটি প্রণাম। রাখো পাপিষ্ঠ, তোমার প্রণাম যে গ্রহণ করতে চাই না আমি। তোমার দেহ সম্পূর্ণ পাপে পরিপূর্ণ হয়েছে। এবার দৈবকী অষ্টম সন্তান জন্ম নেবে, সেই হবে তোমার মৃত্যুর কারণ। যেমনটি ভাবে এক এক করে সপ্তম সন্তানকে ওই সে কারাগারে দেওয়ালে আছড়ে বেড়েছে, এখনো রক্তাক্ত পড়ে রয়েছে। আমি তাকেও বসতে দেব না। যে আসবে অষ্টম সন্তান, তাকে আমি এই সে দালালের মধ্যে আমি আছড়ে মেরে ফেলবো। তবে কি সত্যই সত্যই দৈবকীর অষ্টম সন্তান? তাহলে যদি অষ্টম সন্তান আছে আমার যে মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। আমি যেমনটি ভাবে সপ্তম সন্তানকে বেড়েছি, ঠিক তেমনটি ভাবে অষ্টম সন্তানকে বেড়ে ওই সে দৈব বাণী আমি মুছে ফেলব। দৈবকী, দৈবকী, স্বামী, দৈবকী, ওই তাকি থাকো দৈবকী, ওই তাকি থাকো। আবার সপ্তম দাদা লোহার দরজা খুলে গেছে। এবার মনে হয় তোমার পাঁচশো দাদা আসছে আবার। এবার কারাগারে এসে হয়তো তোমার মৃত্যু দেবে তোমায়। এবার কেন ভুলে যাও দৈবকী তুমি? এবার যে তোমার অষ্টম সন্তান আসবে, তোমার কোলালো করে ভগবান রূপী নারায়ণ। কি করবো আমি? তবে তো কারাগার থেকে মুক্তি পাবো আমরা। করবো কি করে তোমায় আমি কখনো রাখবো তোমায়? আমি কেমন জানি না। কোথায় লুকাই তোমায় আমি? দৈবকী, তুমি এসো, তুমি এসো আমার বুকের মাঝে এসো দৈবকী। এসো, এসো দৈবকী, তুমি আমার বুকের মাঝে এসো। ওই তো বুঝি কংস আসতে, বুঝি ওই বুঝি কংস আসতে, ওই পাথরের কংসটা আসতে। দৈবকী, এসো। স্বামী, সবাই কেন নীরব হয়ে আছে? জানি না, ভয়ে সবাই ভয়ে ওই দেখো সবাই ভয়ে কম্পমান। আমার মনে হয় কংসাসুর আসতে মনে হয়। তবে কি আমার অষ্টম সন্তানকে আমি রক্ষা করতে পারবো না? দৈবকী, এসো, এসো দৈবকী, এসো। তুমি তোমায় যাবে লুকিয়ে রাখতে হবে। স্বামী, দৈবকী, আমি আর প্রসব বেদনা সহ্য করতে পারছি না। দৈবকী, ঈশ্বর, আমি কি করবো এখন? আমি কি করবো দৈবকী? আমি কি করবো দৈবকী? কি করছো? তুমি আমায় দয়া করো, তুমি আমায় দয়া করো। কত দৈবকী, চলো, চলো দৈবকী, আমায় নিয়ে চলো। চলো, এসো, এসো দৈবকী, এসো, এসো দৈবকী, এসো।
আমার হাতে পায়ে লোহার বেরি খুলে গেছে, সপ্তম দরজা লোহার বেরি গিয়ে সবাই খুলে গেছে। ওই তাকে দেখো, যতগুলো প্রহরী সবাই যেন মায়ের নিদ্রায় আচ্ছন্ন। কে যেন যোগমায়ার লীলা, আমি সন্তানকে মাথায় নিয়ে চলেছি নন্দালয়ে। আমি যাই প্রভু, হে নারায়ণ, ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝিলিক, ওই ঝড় ঝঞ্ঝা নেমে আসে। আমি কেমন করি যেন সন্তানকে আমি, চল চল বাবা চল। প্রভু রক্ষা করো আমার সন্তানকে, প্রভু রক্ষা করো সন্তানকে, রক্ষা করো প্রভু সন্তানকে আমার। একই দেখতে পাই সম্মুখে যমুনা। আমি যমুনা কেমন করে পাড়ি দেবো, আমি কেমন করে পাড়ি দেবো যমুনা আমি। একই যমুনা জল কেন ভারতে শুরু করেছে, আমি কেমন করে সন্তানকে রক্ষা করবো। একই দেখতে দেখতে আমার জল হয়ে যাচ্ছে কেন নয়। খোকা খোকা, তোকে আমি কেমন করে, এই নারায়ণ আমার সন্তানকে রক্ষা করো, তুমি রক্ষা করো সন্তানকে, আমায় রক্ষা করো। পারলাম রে খোকা, পারলাম না, তোকে রক্ষা করতে পারলাম না পিতা হয়ে। আমি হেরে গেলাম। আমি খোকারে ফিরে কেন যমুনার জল কমে গেছে, যমুনার জল। কোথায় আমার সন্তান, আমার কোথায় খোকা, খোকা রে খোকা, খোকা রে খোকা, ফিরে এসেছিস আমার বুকে, ফিরে এসেছিস তুই। আজ আমি কথা দে খোকা, তুই আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। তুই কারাগার থেকে আমাদেরকে, মাকে পিতাকে মুক্তি করবি। তুই কথা দে কাকা, তুই কথা দে। দেরি করলে জানতে হবে না আমায়। আবার কংসাস জানতে পারে যদি, তাহলে আমার খোকাকে মৃত্যু দেবে। আমায় পালিয়ে যেতে হবে, আমায় যেতে হবে। একই দেখতে পাই কেমন করে পাড়ি দেবো আমি যমুনায়। মায়া শ্রীগাল রূপ ধারণ করে যমুনা পার হচ্ছে। এটা বড় জন্তু শ্রীগাল যমুনা পার হয়ে যাচ্ছে, তাহলে আমি পারবো না কেন? আমিও পারবো, আমি যাবো, পারবো আমি। নারায়ণ, তুমি রক্ষা করো সন্তানকে আমার। ঘোর বৃষ্টি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে আমি কখনো দেখতে পাবো না। ছত্র ধরে সন্তানকে আমায় রক্ষা করো, রক্ষা করো সন্তানকে আমায়, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো সন্তানকে আমায়। ওই তো সমুদ্রে যেতে পাই নন্দালয়, সবাই মা নিদ্রা আচ্ছন্ন। আমি সন্তানকে রেখে দিয়ে আমায় যেতে হবে আবার কারাগারে।
জয় প্রভু, জয় জয় প্রভু, আমায় যেতে হবে আমায়। আমার দৈব কি এখন অচেতন অবস্থায় পড়ে আছে, আমি তার পাশে আমি এই কন্যাকে রেখে দেবো। আমি আমি কি শুনলাম? ওই নাকি তোর দৈবকীর নাকি অষ্টম সন্তান হয়েছে, তাই আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে তার অষ্টম সন্তানকে মেরে দিয়ে আমার মৃত্যুকে আমি জয় করে নেব। জয় দেখানো ওই সেই কারাগারে দৈবকী, দৈবকী, দৈবকী কোথায়, কোথায় তোমার অষ্টম সন্তান? দাও দাও, আমার হস্তে তুলে দাও অষ্টম সন্তানকে। না, আমি কিছুতে নেব না। বললে তুমি আমার কাছ থেকে এই অষ্টম সন্তানকে কেড়ে নিতে পারো না। কি? কিন্তু তোমার জানা নেই অষ্টম সন্তান হচ্ছে আমার মৃত্যুর কারণ? আমি চাই না যে আমার তোমার অষ্টম সন্তান আমার মৃত্যু হোক। দাদা, শ্রীদেব, এই যে সন্তান জন্ম নেয়নি, এই যে কন্যা জন্ম নিয়েছে, কন্যা জন্ম নিয়েছে, জন্ম নিয়েছে। ওই দেখি 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 দেখি, চলো না, চলো না, চলো না, চলো না, চলো না, সবাই সবাই আমার সঙ্গে ছলনা করছে। বলো বসুদেব, বলো বসুদেব, তোমার অষ্টম সন্তান কোথায় বলো? ভালো করে জানো দাদা, অষ্টম দরজাদার লোহার ব্যারিকেডে সবাই আমরা বন্দী হয়ে আছি, নির্মিত কারাগার, হাতে পায়ে লোহার বেরি, কোথায় যাবো? অভিমানী যাও, অভিমানী যাও, অভিমানী যাও, ওই দৈবপণে মৃত্যু হতে পারে না যে অষ্টম সন্তান। কিন্তু কিন্তু কোনটা করলা করলা আমি দেব না, তুমি আমার কাছ থেকে ছেড়ে নিতে পারো না। সে সন্তান হোক আর কন্যাই হোক, যেহেতু অষ্টম সন্তানের আমার মৃত্যু হবে, আমি একেও ছেড়ে দেব না। দে দে দৈবকী দে, বলছি রে, বসুদেব, বসুদেব, তুমি কথা দিয়েছিলে, তুমি কথা দিয়েছিলে, তুমি কথা দিয়েছিলে তোমার অষ্টম সন্তান আমার হস্তে তুলে দেবে। যাও যাও যাও, অষ্টম সন্তানকে তুলে দাও। সন্তান নিয়ে যে কন্যা, যে কন্যাই হোক না কেন, আমার অষ্টম সন্তানকে চাই, এই কন্যাকে আমার চাই। আমি চাই না, আমি চাই না আমার বিপদকে ঘনিয়ে আনতে। যদি দৈব মানে একটু মৃত্যু হয়, হয়তো আমার কন্যার হাতে মৃত্যু হবে। দৈবকে দে, কথা দিয়েছ দৈবকে, অষ্টম সন্তান আমার হস্তে তুলে দিয়ে তোমাদেরকে আমি কারাগার থেকে মুক্তি করে দেব। আমি তোমাদেরকে মুক্তি করে দেব। এবার মুক্তি চাই দাদা, মুক্তি করে দেবেন আমাদেরকে। চাই না কেন, এই মুহূর্তে আমি সন্তানকে
ভেঙে যাবো না, এক করে 7টি সন্তানকে আমি আছড়ে মেরেছি। এই মুহূর্তে আমি এই সারাখণ্ডাকে ওই আছড়ে মারবো আছি। কি আমি কি দেখছি? এই যেন আমার হাত থেকে যেন উড়ে যাচ্ছে, তুমি যেন আমি হাতের মারতে পারছি না। চলে যাও, চলে যাও। তুমি আমাকে প্রাণ থেকে মারার চেষ্টা করেছো। তুমি আমাকে চিনতে পারোনি। আমি কে? আমি আত্মা শক্তি মহামায়া। আমায় মেরে তোমার কোনো লাভ নেই। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমার মৃত্যু এগিয়ে এসেছে। তোমার মৃত্যুর কারণ দিনে দিনে গোকুলে বলা হচ্ছে। তাই তুমি হও সাবধান। তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে।